এমডি মেহেদী হাসান ভাই তার প্রশ্ন ছিল সপ্তাহে কি কোনো নির্দিষ্ট দিনে অ্যাপ্রুভ করে সার্বিয়ার এম্বাসি? ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আজকে আমি মাত্র ৩টি প্রশ্নের উত্তর দেব, পাশাপাশি আপনাদের কিছু ইনফরমেশন দেব। আশা করি যে যার অবস্থানে আছেন নিজের চাহিদাকে কমান, অবশ্যই ভালো থাকবেন। আপনাদের মনের অজানা প্রশ্নগুলির উত্তর দেওয়াই কিন্তু আমার কাজ। আপনারা প্রশ্ন করলে উত্তর পাবেন, চেষ্টা করুন মনের ভিতরে অজানা প্রশ্নটি করার। এমডি মেহেদী হাসান ভাই সপ্তাহে কি কোনো নির্দিষ্ট দিনে অ্যাপ্রুভ করে থাকে সার্বিয়ার এম্বাসি? এই ছিল তার প্রশ্ন। প্রশ্নটির উত্তর খুবই সহজ। তার প্রশ্নটা একটু বড়, উত্তরটা খুবই সহজ। আসলে নির্দিষ্ট কোনো দিনে সার্বিয়ার এম্বাসি অ্যাপ্রুভ করে না, এটা সম্পূর্ণ এম্বাসির উপরে নির্ভর করে। সার্বিয়ার যে কোম্পানি থেকে আপনার পারমিট ইস্যু হয়েছে সেই কোম্পানি যদি ফুলফিল সঠিক হয় খুব দ্রুতই কিন্তু অ্যাপ্রুভ হয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। চলুন দ্বিতীয় প্রশ্ন। এমডি সোহেল ভাই তার প্রশ্ন হলো, ভাই সার্বিয়ার কি মাস পর্যন্ত শীত থাকে এবং এই শীতে কি সার্বিয়া থেকে ইতালি গেম দেয়া যায়? ভাইয়ের প্রশ্নটাও যেমন কঠিন, উত্তরটাও কিন্তু ঠিক তেমনি কঠিন। অবশ্য শীত নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন মাস থেকে কোন মাস পর্যন্ত শীত থাকে এবং কোন মাস থেকে কোন মাস পর্যন্ত গরম। এই শীত বিষয়ে কথাটা না বলে আপনি যদিও প্রশ্ন করেছেন, বেশি শীত যেটা পড়ে সেটা হলো নভেম্বর থেকে আপনার মার্চ পর্যন্ত একটু শীত বেশি পড়ে, বাকিটা স্বাভাবিক গরম শীত বৃষ্টি মিলায়া থাকে। এই ঠান্ডার ভিতরে কি সার্বিয়া থেকে ইতালি গেম দেওয়া যাবে? আপনার প্রশ্নের উত্তরটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আবার কঠিনও। আসলে ভাই আমি কখনো তো গেম দেই নাই, গেমের বিষয়ে আমি বলতে পারবো না। তারপরেও একটা জিনিস বলি, যে চোর চুরি করে তার কাছে অন্ধকার রাত, শীত, গরম, ঠান্ডা, আগুন কোনো কিছুই না, সে চুরি করবেই। গেমটাও ঠিক এমন একটি জিনিস, আপনি চুরি করছেন, আপনি চুরি যে কোনো মাসে করতে পারবেন, বরফ পড়লেও করতে পারবেন, আপনি গরম পড়লেও করতে পারবেন। তবে যারা গেম দিয়েছে সেই ভাইদের সাথে আমার যে কথাবার্তা হয়েছে তাতে বুঝলাম শীতের সময় অর্থাৎ যেই সময় স্নোফল পড়ে এই সময় বরফ পড়ে, অর্থাৎ এই সময়টা গেম দেওয়ার জন্য উপযুক্ত সময় নয়, খুব কঠিন একটা সময়। তবে বরফ পড়ার সময় গেম দিলে ধরা পড়ার চান্স কিন্তু খুবই কম থাকে। এই সময় গেম দিতে সহজ, তাই মানুষ এই সময় গেম একটু বেশিই দেয়। এবার তৃতীয় প্রশ্ন। এই শীতের মধ্যে ডিউটি কয় ঘন্টা করতে হয় অতিরিক্ত সাথী? আসলে সার্বিয়াতে মূলত আপনার 7টা থেকে কাজ করা শুরু করতে হয় এবং 8 ঘন্টার ডিউটি হয়। কিন্তু আসলে 8 ঘন্টা নয়, ডিউটিটা আপনার বেশি করতে হয়। খাওয়ার টাইমটা বাদ দিয়ে 9 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে হয়। কাজ হিসাবে আপনি ওভারটাইম করতে পারবেন, কারণ শীতকালের সময় সূর্যটা খুব দ্রুত কিন্তু ডুবে যায়, আর তারা এই বেশি শীতের সময় কিন্তু ওভারটাইমটা কম হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে বেশি হয়। শীতের সময় রেস্টুরেন্টে ওভারটাইমটা বেশি করতে হয়, অন্য সব কাজ স্বাভাবিক মতো করলেও সমস্যা নেই। রেস্টুরেন্টে কাজটা বেশি করার কারণ হলো আপনার এই ঠান্ডার সময় একটু রেস্টুরেন্টের খাবারগুলো বেশি চলে। আশা করি বুঝতে পেরেছেন। যারা পারমিট চেক করতে চান অবশ্যই আমার ফেসবুকে নক দিবেন, আপনাদের পারমিটটি চেক করে দেওয়া হবে। যদি নতুন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, প্রশ্ন করুন, আপনার উত্তরটি ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বিশেষভাবে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।